আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ পানি উন্নয়নের কিন্তু ২ টা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এর আগে আমি একটা দেখাইছিলাম হচ্ছে সেটা অফিস সহায়ক পদের ২০ তম গ্রেডের। সো আরো একটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেটাতে ৪৬৮ জন অর্থাৎ বিশাল বড় পদের সংখ্যা কিন্তু ২ টা পদ। একটা হচ্ছে আ অফিস সহায়ক ২০ তম গ্রেডের আরেকটা কিন্তু ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। এটাতে ৪৬৮ মোট কিন্তু ৭৫০ র উপরে কিন্তু অধিক নিয়োগ বিজ্ঞপ্তি। বিশাল বড় সংখ্যা পদসংখ্যা কিন্তু। এবং পাশাপাশি কিন্তু চলতি মাসে প্রায় ২০ থেকে ২৫ টা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি আছে। পাশাপাশি জেলা পর্যায়ে নিয়োগ বিজ্ঞপ্তি আছে। আমি মনে করি চলতি আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মিনিমাম ১ লাখের উপরে নিয়োগ বিজ্ঞপ্তি আছে জেলা পর্যায় এবং অধিদপ্তর কর্তৃক একত্রে। সো আপনারা কিন্তু এইবার একটা ভালো চান্স নিতে পারেন। আপনারা কিন্তু বড়, বড় যে নিয়োগগুলো এগুলোতে কিন্তু আপনারা আবেদন করে রাখতে পারেন। কারণ এই নিয়োগগুলো কিন্তু আপনার এত তাড়াতাড়ি হচ্ছে না। আপনার মিনিমাম ৬ মাস ১ বছর পর বা ১.৫ বছর পর হবে। তখন দেখবেন যে আপনার কিন্তু কনটেস্টটা অনেকটাই কিন্তু আ লো লেভেলের হয়ে যাবে। সো আপনারা কিন্তু আবেদন করে রাখতে পারেন। এখান থেকে কিন্তু আপনি আশা করি পরবর্তীতে প্রিপারেশন নিয়ে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এই আশাটা করা যায়। সো আমরা আজকের এখানে পানি উন্নয়ন বোর্ডের বিষয়টা দেখব। এখানে ফুল বিষয়টা পড়ে দেখব, আবেদনের প্রসেসটাও দেখব। পাশাপাশি আমি বলে নেই আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন সকল ধরনের জব রিলেটেড ভিডিও পাবেন। পাশাপাশি পরীক্ষার আগে শর্ট সিলেবাস, কমন সিলেবাস এবং কোন ক্যাটাগরির প্রশ্ন আসে সেগুলো কিন্তু আপলোড করে রাখি। আমরা আপলোড করি পিডিএফ আকারে। এবং পাশাপাশি যে বিষয়টা সেটা হচ্ছে পরীক্ষার যে ক্যাটাগরির প্রশ্ন আসে সেগুলো কিন্তু আমরা পরীক্ষার আগে আপলোড করে থাকি। পাশাপাশি জব রিলেটেড ভিডিও তো আপলোড করেই রাখি। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হচ্ছে একটা বিশেষ করে অনুরোধ। সো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আছে তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমরা প্রথম থেকে দেখব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড। এখান থেকে আমরা দেখব যে আরেকটা নিয়োগ যেটা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে সেটা দেখব আমরা। তো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বর্ণিত জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। এটাতে বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরাই আবেদন করতে পারবে। এখানে কোনো ধরনের জেলা উল্লেখ করা নাই। সো আপনি কিন্তু নিজেও আবেদন করতে পারেন। তো এইটাতে আপনার হচ্ছে ১৬তম গ্রেডের এটা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে বেতন স্কেল ৯,০০০ থেকে ২২,০০০ টাকা। ৪৬৮ জনকে নিয়োগ দেওয়া হবে। ৪৬৮ জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং ওই নিয়োগটা সেটাতে কিন্তু আপনার এসএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। তো ২ টা নিয়োগ, ওইটাও যদি আমি এক নজরে দেখাই আপনাদেরকে, এখান থেকে আইসিডি সরি আইসিডি না, এখান থেকে সরি ভুল হয়ে গেছে। তো এখান থেকে হচ্ছে আমি একটু আপনাদেরকে আরেকবার দেখাই। এই যে পানি উন্নয়ন বোর্ড, এটা কিন্তু ২ টা নিয়োগ। এই পানি উন্নয়ন বোর্ডে আপনার হচ্ছে এখান থেকে হলো আপনার দেখেন এটা হচ্ছে অভিষেক ২৮৪ জন। এটা আপনার এসএসসি পাস। তো এটা হচ্ছে এইচএসসি পাস। তো আপনারা কিন্তু যেটাতে ইচ্ছে সেটাতে আবেদন করতে পারেন। তো পাশাপাশি আপনি কিন্তু ২ টাতেও আবেদন করে রাখতে পারেন। তো এরপর আমরা এখান থেকে দেখব যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এখান থেকে যে বিষয়গুলো দেওয়া আছে নিয়ম নীতিমালাগুলো হালকা করে আমরা যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে রাখবো। তো এখান থেকে আবেদনের দাখিলের শেষ তারিখ যে বিষয়টা সেটা হচ্ছে ১৮/৯ অর্থাৎ সেপ্টেম্বর মাসের ১৮ তারিখ পর্যন্ত সময়সীমা আছে। এর মধ্যে আপনাকে আবেদনটা করতে হবে। তো এরপরে দেখা আছে এখানে উল্লেখিত পদের সংখ্যা কম বেশি হতে পারে। তো বিষয়টা হচ্ছে কম হবে না, হইলে বেশি হবে সেটাই কিন্তু এখানে বলা আছে। তো আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে। তো এটা হচ্ছে ওয়েবসাইট থেকে আবেদন করতে হয়। এর আগে আমি যে ভিডিওটা এই যে অফিস সহায়কের সেখানে কিন্তু আবেদনের প্রসেসটা দেখাই দিছি। সেম প্রসেসে আবেদন করবেন। এখানে কিন্তু আলাদা কোনো কিছু নেই। জাস্ট ওইটা অফিস সহায়ক, এইটা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদ। তো আপনারা ওই ভিডিওটা যেটাতে আবেদন করার প্রসেস দেখানো হয়েছে, সেই ভিডিওটা আমি এই ভিডিওর শেষে লাগাই দেব। আপনারা ভিডিওটা শেষ পর্বে আপনারা কিন্তু ওই ভিডিওটা আপনারা ক্লিক করে দেখতে পারবেন। ওখানে সামনেই আসবে। অর্থাৎ ইন ভিডিওতে আমি ওটা এড করে দেবো, আপনারা দেখতে পারেন। তো ওইটা আপনার ৫০ টাকা, এইটাতে ১০০ টাকা পেমেন্ট করে আপনাকে আবেদনটা করতে হবে। তো অর্থাৎ ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আপনি পাশাপাশি এখান থেকে আমি বলে দেই জবস বিডব্লিউ ডিবি গভ বিডি বিডব্লিউ জবস বিডব্লিউ ডিবি গভ বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনি রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে, ওখান থেকে আপনি রেজিস্ট্রেশন করবেন, নাম, মোবাইল নাম্বার এবং আপনার একটা ইমেইল এবং একটা পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে ওখান থেকে আপনার অ্যাপ্লাই নাও অপশন আসবে। ওখান থেকে আপনি আপনার আবেদন করুন নামে একটা অপশন আছে। ওখান থেকে আপনি আপনার নাম, মাতার নাম, পিতার নাম, জন্ম তারিখ, বয়স, লিঙ্গ, তারপর বিবাহিত না অবিবাহিত, তারপরে এনআইডি কার্ডের সংখ্যা, একটা মোবাইল, একটা ইমেইল, এই বিষয়গুলো দিবেন। দেওয়ার পর আপনার ঠিকানা দিবেন, আপনার হচ্ছে কেয়ার অফ দিবেন, ডিস্ট্রিক্ট দিবেন, তারপর আপনি হচ্ছে উপজেলা দিবেন। দেন আপনি আপনার ভিলেজ, তারপরে আপনার ইউনিয়ন, আপনার পোস্ট অফিস, পোস্ট কোড এগুলো দিবেন আরকি। এগুলো স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা এগুলো সুন্দরভাবে দিয়ে আপনার যে
এডুকেশন তথ্য এটা দিবেন, এসএসসি এইচএসসি তথ্যগুলো আপনি সুন্দরভাবে পূরণ করে একটা ছবি দিতে হবে, 300x300 পিক্সেলের একটা ইমেজ এবং 300x80 পিক্সেলের একটা স্বাক্ষর। এগুলো আপনি সুন্দর করে দিয়ে সাবমিট করে দিয়ে আপনার পেমেন্টের অপশন আসবে, ওখান থেকে আপনি নগদ না বিকাশ না রকেট না মাস্টার কার্ড না ভিসা কার্ড না কোন কার্ডের মাধ্যমে অ্যাপ্লাই পেমেন্ট করবেন সেই অপশনটা আপনি সিলেক্ট করে আপনি কিন্তু পেমেন্টটা করতে পারবেন। তো খুবই সহজ প্রসেস, আমি ওই ভিডিওতে দেখা দিচ্ছি, আপনারা দেখতে পারেন। তো সাধারণ নির্দেশাবলী: অনলাইনে আবেদনপত্র পূরণ দাখিল এবং পরীক্ষার ফি জমা দেওয়ার সময়সীমা 18 তারিখ পর্যন্ত কিন্তু আছে, এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে। তো বিষয়টা কিন্তু এখান থেকে এতটুকুই দেওয়া আছে, এখান থেকে আমরা এতটুকুই দেখলে কিন্তু বুঝতে পারবো এবং পরবর্তীতে আপনি বিষয়গুলো দেখতে পারবেন, সার্কুলারটা আপনি দেখতে পারবেন। শুধুমাত্র আবেদন করার যে বিষয়টা এটুকু আমি বলে দিলাম, আপনারা কিন্তু ওই ভিডিওটার মাধ্যমে আবেদন করতে পারবেন এবং যে কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে সঙ্গে যোগাযোগ করে কমেন্টে আপনি বলতে পারেন, আপনার সমস্যাটা কিন্তু আমরা সমাধান করে দেব এবং আমরা কিন্তু অনলাইনে 24 ঘন্টা থাকি, আমরা কিন্তু আপনার বিষয়টা সমাধান করে দিয়ে কমেন্টের মাধ্যমে কিন্তু আপনার বিষয়টাকে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। সো ভিডিও পর্যন্ত, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।